বন্ধুরা ওয়েলকাম টু দমদম জংশন স্টেশন। আমি দমদম জংশন স্টেশনে দাঁড়িয়ে আছি। আজকে আমার গন্তব্য হচ্ছে গিয়ে মাঝেরহাট। অ্যাকচুয়ালি টার্গেটটা হচ্ছে গিয়ে দমদম থেকে মাঝেরহাট হয়ে আবার দমদম ফেরত আসবো। মাঝেরহাট যাওয়ার সময় আমি যাবো প্রিন্সেপ ঘাট হয়ে এবং ফেরত আসার সময় ফিরবো বালিগঞ্জ জাংশন হয়ে। ফলে কলকাতা চক্ররেল যেটা আছে কলকাতা চক্ররেলের পুরো সার্কিটটা কিন্তু কমপ্লিট হবে। আর ভিডিওটা দুটো পার্টে আসবে কারণ প্রচুর বড় হবে, বুঝতেই পারছেন। আমি জার্নি করবো 30324 দমদম মাঝেরহাট লোকাল, যেটা হাসনাবাদ মাঝেরহাট লোকাল আর কি। হাসনাবাদ থেকে আসছে, দমদম থেকে ছাড়ার সময় হচ্ছে গিয়ে 10:33 কি 10:34, 1 ঘন্টা 5 মিনিট জার্নি টাইম। 11:38-এ আমরা কিন্তু পৌঁছে যাবো। তো আপনারা জার্নির সঙ্গে থাকুন। আর মাঝখানে আমাদের 11টা হল্ট করবে, গঙ্গার পার দিয়ে যাবে, খুব সুন্দর লাগবে কিন্তু ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমাদের সঙ্গ দেবে বারাসাত কারশেডের 12 বাজার সিরিজের রেক। দমদম স্টেশন ঢুকছে, আমাদের লক্ষ্য হাসনাবাদ মাঝেরহাট লোকাল। বন্ধুরা আপাতত আমাদের ট্রেন ছাড়লো দমদম জাংশন ডিডিজে কোড। আমরা এগিয়ে যাচ্ছি মাঝেরহাটের দিকে। রেয়ার ট্রেন বলে ড্রাইভার কিছুক্ষণ দাঁড় করিয়েছে যাতে লোকেরা উঠতে পারে এবং দূরে উঠছে। দুজন উঠলো। 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দিয়েছিল। রেল ব্রিজ ক্রস করছি, রেল ব্রিজের নিচ দিয়ে গেছে দমদম রোড। বাঁ দিকে নাগের বাজার আর ডান দিকে চিড়িয়া মোড়। ট্রেনে ভালোই লোকজন আছে। WAG 9 দাঁড়িয়ে আছে। এই লোকো পাইলটদের থেকে শিখতে হয় ধৈর্য কাকে বলে। সোজা লাইনটা শিয়ালদা চলে গেছে। বারাসাত লোকাল দমদম জাংশনে ঢুকছে, 3 নম্বরে ঢুকবে এটা। আর আমরা বাঁ দিকে চলে যাচ্ছি। যে রেল ওভারব্রিজটা আসছে তার নিচ দিয়ে গেছে যশোর রোড। একে বেলগাছিয়া রোড বলে। বন্ধুরা আমরা এলাম পাতিপুকুর পিটিকে এয়ারপোর্ট। 10 মিনিট লেট ট্রেন, 2 কিলোমিটার এসছি। চলুন যেতে যেতে কথা হচ্ছে। পাতিপুকুর ছেড়ে যাচ্ছে, ট্রেনটা একটা বিশাল বাঁক নেবে। কার্ভটা খেয়াল করে, কার্ভ। উপরে রেল ব্রিজটা দিয়ে যাচ্ছে শিয়ালদা মেইন লাইন এবং শিয়ালদা নর্থ লাইন। বাঁ দিকে বিধাননগর স্টেশন আর ডান দিকে দমদম জাংশন স্টেশন। আসছে আমাদের পরবর্তী হল্ট কলকাতা স্টেশন। এটা কিন্তু ইন্টারন্যাশনাল স্টেশন। বন্ধুরা আমরা চলে এলাম কলকাতা স্টেশন। KOAA হচ্ছে গিয়ে এর কোড। আর কলকাতা স্টেশনটা একটা ইন্টারন্যাশনাল স্টেশন। আমরা যে প্ল্যাটফর্মে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকেই কিন্তু মৈত্রী এক্সপ্রেস ছাড়ে, যেটা গেদে হয়ে বাংলাদেশ যায়।
বর্তমানে বন্ধ আছে, বাংলাদেশের রাজনৈতিক কিছু ডিস্টারবেন্স রয়েছে সেই কারণে। এর পরের স্টেশন হচ্ছে গিয়ে টালা। কলকাতা স্টেশন ছাড়ুক, অনেক মানুষ কলকাতা স্টেশন নামলেন, সবাই কিন্তু কলকাতা স্টেশন থেকে দূরপাল্লার ট্রেন ধরবেন না। কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এই রাধিকাপুর এক্সপ্রেসে কলকাতা স্টেশন থেকে আপনারা রওনা হয়ে মোটামুটি 4টে থেকে 5টার মধ্যে বারসই পৌঁছে যাবেন। বারসই থেকে অন্য ট্রেন ধরে এনজেপি চলে যেতে পারবেন। আমরা কলকাতা স্টেশন ছেড়ে যাচ্ছি, ডিজেল লোকোমোটিভ দিয়েছে শান্টিংয়ের জন্য। ওপর দিয়ে যাচ্ছে বেলগাছিয়া ব্রিজ, লোকাল নাম হচ্ছে গিয়ে আরজিকর ব্রিজ। এখান থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল এই হাঁটাপথে 7-8 মিনিট, অনেকে সেখানেও যাবেন। কলকাতা জম্মু তাওয়াই যাচ্ছে, টালা ক্রসিং আছে, তবে আমাদের ভাগ্য ভালো। বন্ধুরা, আমরা চলে এলাম টালা স্টেশন কোড TALA। দূরে দেখা যাচ্ছে টালা ট্যাঙ্ক, আর এদিকে ক্রসিং হাসনাবাদ। হাসনাবাদের সঙ্গে ক্রসিং হলো। আমরা যখন দমদম স্টেশনে বসে রয়েছি তখন হাসনাবাদটা অ্যানাউন্স করছে যে 3 নম্বরে আসবে, এটা গিয়ে 3 নম্বরে যাবে। 10:54 হাসনাবাদ গেল। টালা স্টেশন থেকে 5 কিলোমিটারে এসছি দমদম থেকে, মানে ওকে এখনো 5 কিলোমিটার যেতে হবে, তারপর দমদমে পৌঁছবে। টালা ট্যাঙ্ক টানা 100 বছর ধরে কলকাতার মানুষকে পানীয় জল সরবরাহ করে এক অনন্য নজির স্থাপন করেছে টালার এই ট্যাঙ্ক। স্টেশনের কাছেই রয়েছে গালিব স্ট্রিট, পশু পাখি এবং গাছের চারার হাট, আর এখান থেকে আরজিকর হসপিটাল হেঁটে 6 থেকে 7 মিনিট ম্যাক্সিমাম সময় লাগবে। এই টালা ট্যাঙ্কটি তৈরি হয়েছে গ্যালভানাইজ লোহার চাদর দিয়ে। মাটি থেকে 110 ফুট উঁচুতে 321 ফুট পরিধি বিশিষ্ট এই ট্যাঙ্কটিতে জল ধরে 90 লাখ গ্যালন। ট্যাঙ্কটির গভীরতা 16 ফুট। আসছে টালা ব্রিজ বা হেমন্ত সেতু। ওপর দিয়ে গেছে লক গেট রোড ফ্লাইওভার, আর এই লেভেল ক্রসিংটা কাশীপুর রোড। বাঁদিকে গিয়ে ফ্লাইওভারটা পার করে একটু এগিয়েই কাশীপুর রোড আর লক গেট রোড ফ্লাইওভার মিশে গেছে। আসছে বাগবাজার স্টেশন। বাগবাজার স্টেশনে ঢোকার আগে ট্রেন বাঁদিকে টার্ন করে গঙ্গার পাড় ধরবে। এই গঙ্গা থাকবে একেবারে খিদিরপুর পর্যন্ত। এটা কলকাতার সার্কুলার ক্যানেল। শ্রী শ্রী মা শারদামণি দেবী যখন বাগবাজারে বাড়িতে থাকতেন তখন সামনেই একটি ঘাটে স্নান করতে আসতেন। ডান দিকে এটাই সেই ঘাট। এই ঘাটেই স্নান করতে আসতেন মা শারদা। বন্ধুরা, আমরা চলে এলাম বাগবাজার স্টেশন কোড BBR। প্ল্যাটফর্মটা দেখে নিন, ক্রসিং আছে মনে হয়। ক্রসিং রয়েছে, কিন্তু তার ফাঁকে গঙ্গার বুক দিয়ে ভেসেলটা যাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। এই 0351 বারাসাত 11,000 সিরিজের রেট। বারাসাতটা ছেড়ে দিল। বাগবাজার স্টেশন থেকে হাঁটা পথেই কাছাকাছি ঘুরে দেখতে পারেন বেশ কিছু ঐতিহাসিক স্থান। স্টেশনের বাঁ পাশেই পাবেন শ্রী শ্রী শারদা মায়ের বাড়ি, একটু এগিয়েই গিরিশ মঞ্চ, উল্টো দিকে শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম, বাগবাজার শ্রী গৌরীয় মঠ, ভগিনী নিবেদিতার বাড়ি, রামকৃষ্ণ বলরাম মন্দির, ও হ্যাঁ, বাগবাজারের বিখ্যাত মুখরোচক তেলেভাজা খেতে ভুলবেন না।
কলকাতার বিখ্যাত কুমোরটুলি যেতে হলে এই বাগবাজার থেকে এই অটোতে 4-5 মিনিটের পথ। অটো ভাড়া 10 টাকা। বাগবাজার যেছি। ওয়েডিং সেশন চলছে আর ওদিকে সুন্দর লঞ্চটা যাচ্ছে। এই বিল্ডিংটা কাশীমিত্র শ্মশানঘাট। এটা কুমোরটুলি স্নানঘাট। ট্রেনের বাঁ পাশেই রয়েছে কুমোরটুলি। আসছে শোভাবাজার আহিরিটোলা। এটা শোভাবাজার ফেরিঘাট। বন্ধুরা, আমরা চলে এলাম শোভাবাজার আহিরিটোলা। SOL এ হচ্ছে গিয়ে কোড। ট্রেন বেশ কিছুক্ষণ লেট রয়েছে। ঠিক আছে, যা সিনিক বিউটি এখানে, তাতে লেট থাকলেও কোনো অসুবিধা নেই, আরও লেট করুক। বিভৎস ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ ঠান্ডা হাওয়া। সত্যি কথা বলতে এতক্ষণ আসছিলাম, মোটামুটি ধরুন ওই বাগবাজার অবধি গরম ছিল। বাগবাজার পৌঁছতেই যে ঠান্ডা হাওয়াটা লাগলো না, গঙ্গার উপর দিয়ে হাওয়া বাতাসটা আসছে, অসাধারণ। শুধুমাত্র এই ট্রেনগুলোতে জার্নি করতে পারে, আপনার সময় কেটে যাবে নিশ্চিন্তভাবে। শোভাবাজার স্টেশনের কাছেই রয়েছে বাবা ভূতনাথের মন্দির, নিমতলা মহাশ্মশান, শোভাবাজার রাজবাড়ি। ওহো, বলতে ভুলে গেছিলাম, আগের স্টেশন বাগবাজার, আর এই শোভাবাজার থেকে ভেসেলে 20-25 মিনিটে পৌঁছে যেতে পারবেন হাওড়া স্টেশন লাগোয়া ঘাটে। দারুণ জার্নি। টিকিট 10 টাকার মধ্যে। এটা আহিরিটোলা স্নানঘাট, পাশেই ফেরিঘাট। নিমতলার এই ঘাটেই ঠাকুর বিসর্জন হয়। নিমতলা ঘাট চলে গেল। পরের স্টেশন বড় বাজার। স্টেশনের পাশেই বড়বাজার পোস্তা মার্কেট। রাজাকাটরা, সোনাপট্টি, পগিয়াপট্টি, সত্যনারায়ণ পার্কের দিকটায় কাজ থাকলে এই স্টেশনে নামতে হবে। বন্ধুরা, আমরা চলে এলাম বড়বাজার, কলকাতার সবচেয়ে বড় পাইকারি মার্কেট। স্টেশন কোড BZBR। সেফটি পিন থেকে আরম্ভ করে মোটামুটি নাসার মহাকাশযানের যন্ত্রাংশ সব কিছু এখানে পাবেন। চলুন যেতে যেতে কথা হচ্ছে। আসছে পৃথিবী বিখ্যাত হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। জগন্নাথ স্নানঘাটের পাশ দিয়ে যাচ্ছি।
হাওড়া ব্রিজের ঠিক নিচেই মল্লিকঘাট পাইকারি ফুলের মার্কেট। আসছে বিবিডি বাগ, বিবিডি বাগে ক্রসিং। এই বিবিডি বাগ থেকে ফেয়ারলি প্লেস, জিপিও, রিজার্ভ ব্যাংক, রাইটার্স বিল্ডিং, ডালহৌসি চত্বর, লালবাজার, চশমা মার্কেট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, চীনাবাজার, ক্যানিং স্ট্রিট, পোদ্দারকোট ইলেকট্রিক মার্কেট, রাধাবাজার, বেন্টিং স্ট্রিট, সব জায়গায় যেতে পারবে। ব্যারাকপুরটা দাঁড়িয়ে আছে 50,000 সিরিজের রেট। নারকেলডাঙ্গা কারশেড। বন্ধুরা, আমরা চলে এলাম বিবাদীবাগ স্টেশন, স্টেশন কোড বিবিডিবি। এই হচ্ছে গিয়ে স্টেশন। ব্যারাকপুরের সঙ্গে ক্রসিং আছে, ব্যারাকপুরটা ছেড়ে দিল, আমাদেরটাও ছাড়বে। বন্ধুরা, একে বিবাদীবাগ শিয়ালদা বিখ্যাত ট্রেন, খুব রেয়ার ট্রেন। আর আমরা 2 নম্বর থেকে বেরিয়ে যাচ্ছি। সামনেই ফেয়ারলি প্লেস ফেরিঘাট। এটা মিলেনিয়াম পার্ক, খুব সুন্দর গাছপালায় ভরা গঙ্গার পাড়ের এই জায়গাটা। মিলেনিয়াম পার্কের প্রবেশদ্বার, পাশেই মিলেনিয়াম পার্ক যেটি থেকে গঙ্গাসাগর যাওয়ার ক্রুজ ছেড়ে যায়। এখানে ছোটদের মনোরঞ্জনের জন্য বেশ কিছু রাইড রয়েছে। এটা বাবুঘাট ফেরিঘাট। হাওড়া স্টেশন থেকে ভেসেলেও আসতে পারেন এখানে, ওই মিনিট 10 মতো সময় লাগে। সামনেই ইডেন গার্ডেন স্টেশন, স্টেশনের একেবারে পাশেই বাবুঘাট বাস স্ট্যান্ড। পার্শ্ববর্তী বেশ কয়েকটা রাজ্যে দূরপাল্লার বাস ছাড়ে এখান থেকে। কাছেই রয়েছে কলকাতা হাইকোর্ট, ইডেন গার্ডেন্স, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, আকাশবাণী ভবন, আর আছে কলকাতা ফুটবলের 3 প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডান সহ একাধিক ক্লাব ও স্টেডিয়াম। বেঙ্গল ট্যুরিজম জেটি গঙ্গাসাগরে। আমরা চলে এসেছি ইডেন গার্ডেন স্টেশনে। ইডিজি হচ্ছে গিয়ে এর কোড। মাইক্রোফোনের প্রবলেমের জন্য এখানে প্রচুর নয়েজ হয়েছে, সেই জন্য ভয়েস ওভার করতে হলো। পাশে দেখতে পাচ্ছেন বাবুঘাট বাস স্ট্যান্ড এরিয়া। আমরা ছেড়ে যাচ্ছি ইডেন গার্ডেন্স। ইডিজি কোড। এই জায়গায় এখন সন্ধ্যাবেলার গঙ্গার আরতি হয়। ওই দূরে রাস্তার ওপারে একটা লম্বা ফাঁকা জায়গা আছে, ওই জায়গায় গঙ্গাসাগর মেলার কয়েকদিন আগে থেকেই নাগা সন্ন্যাসী এবং গঙ্গাসাগর যাত্রীরা একত্রিত হন। গঙ্গাসাগর মেলার প্রাথমিক সংস্করণ।
আসছে প্রিন্সেপ ঘাট স্টেশন। বন্ধুরা আমরা চলে এলাম প্রিন্সেপ ঘাট। পিপিজিটি হচ্ছে গিয়ে কোর্ট ক্রসিং আছে আজকে, পরপর ক্রসিংয়ের পর ক্রসিং। এই হচ্ছে গিয়ে স্টেশন। আবহ সঙ্গীত বাজছে, দূরে দেখতে পাচ্ছেন গাড়িগুলো যাচ্ছে, জানি না কতটা স্পষ্ট দেখা যাচ্ছে। নৈহাটি। কলকাতার বিখ্যাত প্রিন্সেপ ঘাটের গঙ্গার পাড়। স্টেশনের উল্টো দিকে রয়েছে ফোর্ট উইলিয়াম, স্টেশনের ঠিক পাশেই দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। 1942 সালের 10ই অক্টোবর এই সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। আসছে আদিগঙ্গা, এটাই কালীঘাট মন্দিরের পাশ দিয়ে গেছে। এবার শুরু হয়ে গেল কলকাতা পোর্ট এরিয়া। খিদিরপুর ডক। এবার গঙ্গা বা হুগলি নদী ডান দিকে বাঁক নিয়ে গার্ডেন রিজ মেটিয়া বুরুজের দিকে চলে গেছে। আসছে খিদিরপুর স্টেশন। এটা খিদিরপুর রোড, বাঁদিকে খিদিরপুর ট্রাম ডিপো আর ডান দিকে কার্ল মার্কস সরণি রোড। বন্ধুরা আমরা চলে এলাম খিদিরপুর। কেডিআইপি হচ্ছে কি স্টেশন কোড, সিঙ্গেল স্টেশন। প্রিন্সেপ ঘাট থেকে সিঙ্গেল স্টেশন। ট্রেন ছেড়ে দিল। স্টেশনের কাছেই আছে বহু পুরনো ভূকৈলাস শিব মন্দির, আর স্টেশনের গা ঘেঁষে রয়েছে কলকাতার বিখ্যাত খিদিরপুর জগন্নাথ মন্দির। এগুলো আমার ঘোরা, আপনারাও ঘুরে যাবেন। পরের স্টেশন রিমাউন্ট রোড। একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন।
বন্ধুরা আমরা চলে এলাম রিমাউন্ট রোড। ছেড়ে যাচ্ছি রিমাউন্ট রোড, আর MTR হচ্ছে গিয়ে কোড, খিদিরপুর KIR, মনে হয় কোডটা ভুল বলেছে। স্টেশনের বাঁদিকটা মোমিনপুর অঞ্চল। এটা গার্ডেন রিচ ফ্লাইওভার, 4 কি 5 কিলোমিটার লম্বা। এটা আসছে চক্র রেলের এই পর্বের শেষ স্টেশন মাঝেরহাট। আমাদের এই রেকটাই 11টা 48-এ মাঝেরহাট হাবড়া লোকাল হয়ে যে পথে এলাম সেই পথেই ফিরে যাবে। দমদম থেকে মাঝেরহাট পর্যন্ত এই চক্র রেলের জার্নিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। কিন্তু পৌঁছে গেলাম মাঝেরহাট। আমরা চলে এলাম আমাদের শেষ স্টেশন বা ডেস্টিনেশন মাঝেরহাট। MJT হচ্ছে গিয়ে স্টেশন কোড। এটা মাঝেরহাট না মাঝেরহাট সেটা বোঝা যায় না। 11টা 45-এ পৌঁছলো, 38-এ টাইম ছিল, 7 মিনিট লেট। বন্ধুরা এই ছিল আমাদের প্রথম পর্ব। সার্কুলার রেলওয়ে আমরা পরিভ্রমণ করতে পেরেছি, গোটা সার্কেলটা কমপ্লিট করব। এটা ছিল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব কিন্তু এর পরের ভিডিওতে আসছে। আমি নীল সায়ন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীল সায়ন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়ে যান এবং সেই ভিডিও দেখতে পারেন। বন্ধুদের শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করবেন। আজকের মতো বিদায়।